আমরা একদা সফরে ছিলাম রাসূলের সাথে। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ইস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। ফিল বাকারাতে সাবাতুন, গরুতে 7 জন। অফিল বাইরে আসারা, আর উঁটে 8 জন, 10 জন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহি হাদিসে বোঝা যায়, বুখারী মুসলিমের হাদিসে, যে ভাগে কুরবানি চলে। তো ভাগে কুরবানি চলে এর অর্থ কি এইটা যে 7 পরিবারের পক্ষ থেকে 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করতে হবে। এমন হাদিস আমার এই লম্বা সময়ের তদন্তে বের করতে পারিনি। 97 সাল থেকে ফতোয়া তদন্ত করি, এই যাবৎ মাঠে আছি। এই লম্বা সময়ে আমার তদন্তে আমার সামনে বড় বড় বিদ্বানগণ বসে থাকেন। তাতে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত হতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি কথা আপনাকে স্পষ্ট করতে চাই যে আহলে হাদিসের একজন শীর্ষস্থানীয় অনেক বড় মাওলানা ছিলেন। 1960 সালে তিনি মারা যান। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি ফতোয়া মাসাইল বইয়ে বলছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি অবগত নই। ওই কথাটাই আমরা এই শতাব্দীতে জানাচ্ছি যে একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমরা অবগত নই। ধমক দাপট ভিন্ন জিনিস, দলিল ভিন্ন জিনিস। 7 আর 7 পরিবার এক নয়। কত দাপটের মানুষ আছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না বলে একটা কিছু বলছে সমাজকে। আপনি কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, কুরবানি দেখে করেন, দেখে কিনেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। অতএব আপনি কুরবানি নিজে করুন, দেখুন, তারপর জবে করবেন একটু পরে দেখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তাসরিফ লাইনাল ওজনা, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আমরা চোখ দেখে নিব, কান দেখে নিব। পশু কেনার সময় চোখ ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা তা দেখতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাহায়া, আল্লাহ রাসূলকে কুরবানি সম্পর্কে, সতর্কতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন 4টে জিনিস জরুরি। ওয়াশারা বিয়াদি, হাত দিয়ে ইশারা করে 4টার কথা বললেন। তাতে তিনি বললেন, জালহাল বাইয়িনো, ল্যাংড়া স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ারল বাইয়িনো আওয়ারোহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজতাল বাইয়িনো মারজহা, স্পষ্ট রোগা হয় না যেন। অল আজফলা তানকা, আর গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। 1, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। 2, স্পষ্ট কানা হয় না যেন। 3, স্পষ্ট রোগা হয় না যেন। 4, গায়ে গোস্ত থাকে যেন। 5, কান ঠিক থাকে যেন। 6, আপনার চোখ ঠিক থাকে যেন। এগুলো দেখে কিনতে হবে। একাধিক সহিহ হাদিস যা প্রমাণ করে। কিনে নিয়ে আসার পরে নিখুঁত কিনে নিয়ে এসেছেন, তারপরে ত্রুটি ঘটেছে, সমস্যা নেই। কিনেই নিয়ে এসেছেন খুঁতপূর্ণ, আবার বিক্রি করতে হবে, আবার বিক্রি করে ভালো কিনতে হবে, মোটা তাজা কিনতে হবে, গায়ে গোস্ত আছে দেখে কিনতে হবে, দাঁত দেখে কিনতে হবে, চোখ দেখে কিনতে হবে, ভালো লেজ আছে, পা ঠিক আছে, সব ঠিকঠাক মোটা তাজা দেখে কিনতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ছাগি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে ওই ভাগ দিয়ে আজও বাজারে অন্তত 3টা ভেড়া পাওয়া যাবে। আপনার মাথায় সব সময় ভুল প্রতিক্রিয়া কাজ করছে, সেখানে করার কি আছে?
আমি আমার আব্বাকে দেখেছি নিয়মিত ভাগে কুরবানি দেওয়া। ভাগে কুরবানি চলবে কি চলবে না এ বিবেচনা সমাজের লোক করতো কি না তা আমার জানা নেই। ভাগের কথা তো আছেই, 7 জন আর 7 পরিবার এক নয়, পরিবারের পক্ষ থেকে কুরবানি হতে হবে একটা, এ কথাই ঠিক। সারা জীবন 2 ভাই ভিন্ন ভিন্ন খেলেন বা বেঁচে আছে তাই 2 ভাইয়ের টাকা দিয়ে একটা গরু করে পার হয়ে গেলেন, এ আবার কোন কথা? যদি তাই হয় তাহলে 2 ভাইয়ের টাকা দিয়ে বাপের নামে একটা কুরবানি করেন, গরু কিনেন, আর আপনি একটা খাসি কিনেন, আপনার ভাই একটা কিনুক, 3টা হোক, গ্রামের লোক বেশি পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি গরু কুরবানি করেছিলেন, 63টি নিজ হাতে করেছিলেন, আর বাকি 37টি আলীকে বললেন, আলী এগুলো তুমি কুরবানি করো। আমার আহু আলীকে আদেশ করলেন, আই একসেমা বদনাহু ও লহুমাহা ও জেলালাহা, সব গোস্ত এবং চামড়া এবং ওর গায়ে যে চটছালা ছিল, যেগুলোকে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ঝুল বলা হয়, শীতের দিনে তাকে শীত থেকে ঠেকানোর জন্য গায়ে যেগুলো দেওয়া হয় সব ফকির মিসকিনকে দিয়ে দলিল মাসাকিন আদেশ করলেন। তো শুধু নিজে খাওয়ার লক্ষ্যে কুরবানি করবেন কেন? দেওয়ার লক্ষ্যে করবেন, যেহেতু বড় নেকি, বড় মাধ্যম আল্লাহকে সন্তুষ্ট করার। তো সংকীর্ণতায় যান কেন? টাকা কম আছে, একটা ভেড়া কিনেন, নাহলে একটা ছাগি কিনেন, নাহলে একটা খাসি কিনেন। ভাগের মাথায় আসছে কেন? টাকা বেশি আছে, 10টা 50টা গরু করেন না। এলাকার গরিব মানুষ খায় না কেন? সম্মানিত তিনি ভাই বোন, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 1 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদায়ে মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বছর তার পরিবারের পক্ষ থেকে তিনি একটি গরু কুরবানি করেছিলেন, বাকারাতান ওয়াহিদা, একটি গরু। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন বেকাবসিন, একটা ভেড়ার, আকরানা সিং ওয়ালা, এটাও ফি সাওয়াদিন ও ইয়াবরুকু ফি সাওয়াদিন এনজুরু ফি সাওয়াদিন, কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়। কালোতে খায় মানে পাক মুখ কালো, কালোতে শয় মানে পেট কালো, কালোতে হাঁটে মানে পা কালো। কালো প্রাণীর মধ্যে কি রহস্য আছে? তাতে বিদ্বানগণ মনে করেন যে কালো প্রাণীর গোস্তে স্বাদ বেশি আছে, হতে পারে। রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে যাননি। তবে রাসূল যখন ভেড়া কিনতে বললেন তখন বলেন, এই শোনো, দেখে কিনিও, কালোতে খায় এমনটা, কালোতে হাঁটে এমনটা, কালোতে দেখে এমনটা। হয়তোবা কালো প্রাণীর গায়ের গোস্তে স্বাদ থাকতে পারে, আল্লাহু আলাম। সঠিক তথ্য আমাদের জানা নেই। বিদ্বানগণ এইভাবে মনে করেন, যা আপনার সামনে পেশ করলাম। ফাউতিয়া বেহা, নিয়ে আসা হলো। আয়েশাকে বলেন, আয়েশা ইসহাজিহা বেহাজারিন, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্ত্রীর নাম ধরে ডাকা ভালো। আর একটু আগে অবগত হলেন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারে, আপনার পারে না? আপনি আবার ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে সম্মানী কখন হলেন যে আপনি বলছেন যে নাম ধরে ডাকা বেয়াদবি? নাম ধরে ডাকা বেয়াদবি, বলাই বেয়াদবি। নাম ধরেই ডাকতে হবে, এটাই ঠিক। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকলে বরং খুশি হয়। একটু আদেশ করবেন, খালি মুখখান ভারী করে গরম হয়ে থাকিন না। গরম হয়ে থাকলে অত অভিমান করলে পূরণ হবে না, তখন শেষা হয়ে তালাক। অত অভিমান করেন কেন? পানি ঢেলে দেয়নি সেই অভিমান, বিছনা ঠিক করে দেয়নি সেই অভিমান, এই করেনি সেই অভিমান, ওর শ্বশুর টাকা পয়সা দেয়নি সেই অভিমান। এত অভিমান বইয়ের উপরে করেন কেন? আদেশ করেন, খালেদা এদিকে শোনো, এক গ্লাস পানি নিয়ে আস, খুশি হয়ে যাও। নাম ধরে ডাকেন, অভিমান কম করেন। বরং ও মহিলা মানুষ আপনার উপরে অভিমান করতে পারে, যদিও অভিমান করলে ক্ষতি হয়।
আমি বলেছি মহিলা মানুষ হিসাবে 3টা কাজ জরুরি। 1, অভিমান করবে না। 2, প্রতিবাদ করবে না। 3, আর একটি জোর করে কোনো কথার দাবি জানাবে না, হ্যাঁ অভিযোগ পেশ করবে না। এই তা তোমার ভাই এমন, তোমার বোন এরকম, তোমার মা এরকম, তোমার বাপ এরকম, আমাকে এইভাবে বলে। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, তাহলে স্ত্রী শান্তিতে স্বামীর বাড়িতে করে খেতে পারবে। অভিযোগ নেই, অভিমান নেই, আর প্রতিবাদ নেই। যা হচ্ছে হবে, চুপচাপ থাকতে হবে, সব গায়ে সহ্য করে নিতে হবে। যা বলল বলল, দেবরে বলল বলল, ভাসুরে বলল বলল, শ্বশুরে বলেছে বলেছে, গাও কেটে গেছে নাকি? আমাকে যখন গালি দেয়, কতদিন বললাম আপনাকে, তখন গালি দাও বন্ধ করলে আবার রিং দে বলি, ভাইজান আর কিছু গালি বাকি ছিল।